প্রচন্ড গরমে আজকে দেখো বৃষ্টি এসেছে, কি যে মজা লাগছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। ওরা হাসছে কেন বলো তো? কারণ এই যে বৃষ্টিটা, এটা কিন্তু শুধু দেখতেই মনে হচ্ছে যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আদৌ কিন্তু তা নয়। এই যে কখন থেকে আমি দাঁড়িয়ে আছি দেখো, একটুও চুল ভিজছে না, তো এর জন্যই ওরা হাসাহাসি করছে। তো আমি কিন্তু এই বৃষ্টিতে স্নান করছি শুধুমাত্র তোমাদের জন্য, যে আমরা ছোটবেলায় বলছি কেন, বিয়ের আগেও আমরা কিন্তু যখনই মুষলধারে বৃষ্টি আসতো তখন কিন্তু এভাবে স্নান করতাম। এই যে চালের যে জলটা পড়ে মাথার মধ্যে, মনে হয় যেন ঝর্ণার মধ্যে স্নান করছি। কিন্তু এখন তেমন একটা বৃষ্টিতে ভেজা হয় না। আর আজকের যে বৃষ্টিটা, এটাতে স্নান করার মতো নয়, কিন্তু তবুও মানে প্রচন্ড গরম এই 2-3 দিন গেল, তার জন্য মানে বৃষ্টিটা দেখে কেন জানি না ভিজতে ইচ্ছে করলো। হ্যাঁ, আমি আমার মাথা ভিজাই। বৃষ্টিতে গা ভিজুক আর না ভিজুক, উঠান কিন্তু একেবারে কাদায় পিছলে হয়ে গেছে। দেখতেই পেলে একটু হলেই পড়ে যেতাম। আর এদিকে দেখো রোদ উঠেছে, ক্যামেরায় যদিও বোঝা যাচ্ছে না। আর কিছুক্ষণ আগে তো প্রচন্ড রোদ উঠে গেছিল, আর এদিকে বৃষ্টি পড়ছিল। তো দুটো একসঙ্গে হলে নাকি শিয়ালের বিয়ে হয়, এটা আমরা ছোটবেলায় বলতাম, মানে আমাদেরকে বড়রা তাই বলতো। তাই ভাবলাম তোমাদেরকে একটু শিয়ালের বিয়েটা দেখিয়ে দিই, মানে রোদ আর বৃষ্টি একসঙ্গে দেখিয়ে দিই। কিন্তু ক্যামেরার মধ্যে না বোঝা যাচ্ছে না। তো দেখো আমি কিন্তু বৃষ্টির মধ্যে ক্যামেরা করছি, ভাগ্য ভালো মোবাইলটার কিছু হয়নি। এই দেখো আমাদের মিনি এখানে শুয়ে আছে বিছনায়, কিছু বলার নেই, আরামসে ঘুমিয়ে আছে। আমি কয়েকটা ফটো তুলে নিয়েছি। তো বন্ধুরা দেখো, আমরা এখন যাচ্ছি আমার ভাইয়ের বন্ধুর বাড়িতে। তো ওখানে ওর আবার একটা ছোট বেবি হয়েছে। কয় মাস? 3 মাস হবে হয়তো, জানি না ঠিক মতো। তো চলো সেখানে যাব দেখা করতে। দেখো কি সুন্দর না এখানে এই যে সবুজ ধান ক্ষেত, এটাকে আমি না ধানের বিছুন বলছিলাম তোমাদের, যার জন্য জায়গাটা মিউট করে দিয়েছি। তো এখানে বেগুন ক্ষেত আর এই যে ভুট্টা ক্ষেত, তো এগুলো সব দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর আমি এখানে কিন্তু কথা বলছিলাম তোমাদের সবকিছু। তো যে কথাগুলো বলছিলাম এর মধ্যে অনেক কিছু ভুল ছিল, যার জন্য আমি আবার জায়গাটা মিউট করে দিয়ে তোমাদের ভয়েস ওভার করছি। কারণ আমি মিথ্যে কথা দিয়ে ব্লগ দিই না, সেটা তোমরা জানো। তো যার জন্য পরে যখন জানতে পারলাম জিনিসটা, তারপর আমি কিন্তু ভয়েস ওভারের সময় সেটাকে ঠিক করে নিলাম। তো এখানে আমি বলছিলাম যে মহাকাল এসে এই যে রাস্তাটা করেছে আর কি, মানে এখানে ভুট্টা ক্ষেতটা মারিয়ে গেছে, কিন্তু মহাকাল মানে হাতি আর কি। তো তোমাদের তো বলেইছি যে আমাদের এখানে হাতি আসে। তো তারপরে আমি জানতে পারলাম যে না, ওই জায়গাটা হচ্ছে মেশিন গিয়েছিল, তো তার জন্যই ভুট্টা ক্ষেতগুলো ওভাবে শুয়ে পড়েছে। আর এই দেখো বটপাকুড়ের গাছে কি সুন্দর পাতা গজিয়েছে, এত সবুজ পাতা দেখে একদম প্রাণটা জুড়িয়ে যায়। এই জায়গাটায় এলে কিন্তু গাটাও কেমন ছমছম করে দুপুর বেলায়। ওই এইদিকে আসো, এইদিকে যাব। বিশ্বদের বাড়ি যাবে না? হ্যাঁ এইদিকে যাওয়া যায় তো। ইউটিউবের একজন বন্ধু কিউট কৌশানী ব্লগ আমাকে জিজ্ঞেস করেছে আমি কবে বাড়ি যাব। তো আমি তো এখন বাবার বাড়িতে আছি, এখান থেকে আমি কবে আমার ভাড়া বাড়িতে যাব সেটাই জিজ্ঞেস করছে। তো এখন বিয়ের পর মেয়েদের তো যেটা শ্বশুর বাড়ি সেটাই বাড়ি হয়, আর আমার তো শ্বশুর বাড়িটাও বাড়ি নয়, আর ভাড়া বাড়িতে আছি, এখন ওটাই আমার বাড়ি। তো যাই হোক, ওই বাড়িতেও যদি তোমার কোনো সমস্যা হয় তখন কিন্তু সেটাও বাড়ি মনে হয় না। তো সেরকমই মনে করো
আমার এখন একটু সমস্যা চলছে পারিবারিকভাবে, তো তার জন্য আমি এখন বাবার বাড়িতেই আছি। যতদিন আমার এই পারিবারিক সমস্যা না মিটছে ততদিন আমি এখান থেকে যাচ্ছি না। তো কবে আমি যাব সেটা তোমাদের বলতেও পারছি না। তো যতদিন আমি না যাচ্ছি ততদিন আমার এই বাবার বাড়ির ব্লগগুলো তোমরা দেখো আর এনজয় করো। যদি আমার এই বাবার বাড়ির ব্লগগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর সুন্দর একটা কমেন্ট করে দিও। নমস্কার। আপনার দোকানে কি কি পাওয়া যায়? হ্যাঁ, ও লাইভ, লাইভ ভিডিও না রে, এটা ব্লগ হচ্ছে, ব্লগ। লাইভ তো আলাদা। যে আমাকে কথাটা জিজ্ঞেস করলো সে কিন্তু আমার ভাইয়ের বন্ধু। আর এখানে দেখো আমার ভাইয়ের দোকানে সবাই বসে আড্ডা দিচ্ছে। তো আমার ভাইয়ের দোকান তো তোমরা চেনোই। আর এতজনের মধ্যে ভিডিও করতে গিয়ে আমার একজনের কথা মনে পড়ে গেল। তো ইউটিউবের আমার আরেক বন্ধু রূপা ব্লগ ভিডিও, সে আমাকে বলেছিল যে বন্ধু তুমি যে ভিডিও করো সবার সামনে, এটা দেখে আমার খুব ভালো লাগে, কিন্তু আমি না এখনো সবার সামনে ভিডিও করতে লজ্জা পাই, আমি এখনো পারি না সবার সামনে ভিডিও করতে। তো তোমার জন্য একটা কথা বলবো বন্ধু, তুমি যখন বাড়িতে রান্না করো তখন নিশ্চয়ই লজ্জা পাও না। আর এই যে দেখো দোকানদারি করছে, এই দোকানদারও নিশ্চয়ই লজ্জা পাচ্ছে না দোকানদারি করতে। তো সবাই যখন তার কাজটা করতে লজ্জা পাচ্ছে না, তাহলে আমরা ব্লগাররা যদি ব্লগ বানাতে লজ্জা পাই তাহলে কি করে হবে বলো? তো আমাদের একটা কথাই মাথায় রাখতে হবে যে এই ব্লগ বানানো বা ভিডিও করা এটা আমাদের কাজ, আর কাজে কখনো লজ্জা করতে নেই। তো চলো এখন এখানে কিছু খেয়ে তারপর ভাইয়ের বন্ধুর বাড়ি যাব। আর এখানে যে মেনু চার্টটা দেখলে যা যা এখানে আছে সেগুলোই কিন্তু পাওয়া যায় এই দোকানে। ফাইনালি চলে এলাম আমার ভাইয়ের বন্ধু বিশ্বদের বাড়ি। আর এটা হচ্ছে বিশ্বর ছোট্ট প্রিন্সেস। আর দেখো কত কিউট দেখতে। আর প্রিন্সেস কেন বলছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ ও হচ্ছে মেয়ে আর ওর বয়স হচ্ছে মাত্র 3 মাস। আর দেখো কি মিষ্টি দেখতে। আর জানো তো এসে আমরা দেখি ও না খাটের মধ্যে শুয়ে আছে একা একা, আর একটুও কান্না করছে না, খুব শান্ত। আর কোলে নিয়ে আমি তো আরো অবাক হয়ে গেছি। এরকম একটা বাচ্চা থাকলে সারা দিন কোলে রাখা যায়, কোনোই ওজন নেই, একদম হালকা, আর এত তুলতুলে যে কি বলবো, শুধু চটকাতে ইচ্ছে করে। তো তোমরাও দেখো ওকে, মনে হবে তোমাদেরও কোলে নিতে ইচ্ছে করবে। এখনো দেখো আমি ভয়েস দেওয়ার সময় মনে হচ্ছে যদি পেতাম আবার ওকে কোলে নিয়ে একটু আমি চটকাতাম, মানে এত ভালো লাগে। আর এখানে তোমাদের এই ছোট্ট প্রিন্সেসের কোনো আওয়াজ শোনাতে পারছি না, কেন বলো তো? কারণ এই যে দেখতে পাচ্ছ আমি কথা বলছি, এটা কিন্তু আমি আমার বান্ধবী লক্ষ্মীর সঙ্গে কথা বলছিলাম, মানে ওই যে লক্ষ্মী সিম্পল লাইফস্টাইল, তোমরা তো অনেকেই তাকে চেনো। তো তার সঙ্গেই আমি ফোনে কথা বলছিলাম। আর ফোনে যখন তুমি কারোর সঙ্গে কথা বলবে তখন ভিডিও করলে কিন্তু কোনো ভয়েস হয় না, মানে ওই জায়গাটা মিউট থাকে। তো লক্ষ্মী এখনই ফোনটা কাটলো, তারপরে আমি এই ভিডিও শ্যুটটা করলাম। গল্প করে দেখলি, গল্প করিলি, গল্প করিলি। আমরা যখন এসে ঘরে ঢুকলাম তখন দেখি ও একা একা এভাবেই শুয়ে আছে। আর জানো তো কোনো খেলনা ছাড়াই শুধু হাত পা নাড়িয়ে খেলছে। তো কতটা শান্ত হলে এরকম করে রাখা যায় বাচ্চাদের বলো তো? ওইটা দেখে আসলি, ওটা বুনু, এটা ভাই। ওইটা বড় না? বাবা কি আছে দিল রে, কি আছে দিল। এখন হাসতে শিখছে বুঝছিস। বসো, ব্লগ করতেছ নাকি? এ বাড়িতে কিন্তু 3টে বাচ্চা। তো
তো সবার প্রথম যে এই যে ছোট্ট বেবিটা দেখলে, এটা তো বিশ্বর মেয়ে, আর এটা হচ্ছে বিশ্বর দাদার ছোট্ট ছেলে। আর ওনার কিন্তু আবার একটা মেয়েও আছে 3 বছরের, তাকে তোমাদের দেখাতে পারলাম না। ও যদি থাকতো তাহলে বাড়ি একদম মাত করে রাখে, এত মিষ্টি মেয়ে তোমাদের কি বলবো। যদিও তোমাদের দেখাতে পারলাম না বলে ভুল হবে, মহুয়ার জন্মদিনে কিন্তু ওকে দেখিয়েছিলাম তোমাদের। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।